পৃথিবীটা কারো কাছে নিকষ অন্ধকার, কারো কাছে গভীর নীরবতা। কিন্তু এই অন্ধকার আর স্তব্ধতা কি দমাতে পারে মানুষের অদম্য ইচ্ছাশক্তিকে? والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات। ঢাকার দক্ষিণখানের সর্দারবাড়িতে গড়ে ওঠা মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া আজ সেই অসম্ভবকে সম্ভব করার গল্পই বলছে। এখানে চোখের আলো নেই, কিন্তু অন্তরে আছে কোরআনের নূর। কানে শোনার ক্ষমতা নেই, কিন্তু আত্মায় আছে প্রভুর ডাক। কুল হুয়াল্লাহু আহাদ। এটি কেবল একটি মাদ্রাসাই নয়, যেন এক মানবিক পৃথিবী, যেখানে অন্ধ ও বধির শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের মতোই সমান তালে এগিয়ে যাচ্ছে। কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের অধীনে তারা নিয়মিত অংশ নিচ্ছে কেন্দ্রীয় পরীক্ষায়। আমরা অবাক হয়ে দেখি দৃষ্টিহীন এই কিশোরেরা কিভাবে হাজার হাজার পৃষ্ঠা মুখস্থ করে হাফেজে কোরআন হচ্ছে। তাদের আঙ্গুলের ডগা যখন ব্রেল কোরআনের উপর দিয়ে দ্রুত ছুটে চলে, মনে হয় ফেরেশতারাও বুঝি অবাক হয়ে তাদের এই সাধনা দেখছে। বাংলাদেশের এই অবহেলিত এই যে স্পেশাল মানুষগুলো আছে, তাদের জন্য মাদ্রাসা কেন্দ্রিক কাজ হচ্ছে, দ্বীনি কেন্দ্রিক কাজ হচ্ছে, এটা খুব আসলে আনন্দের বিষয়। অন্ধদের জন্য একটা ভবন, আর এই পাশে শুধু বধিরদের জন্য একটা ভবন, যেখানে তারা থাকবে আলাদা, পড়বে আলাদা। অন্ধরাও থাকবে আলাদা, পড়বে আলাদা। এখন তো একই জায়গার ভিতরে থাকতেছে, যেই রুমে ওই রুমে পড়তেছে। তো ওদের আবাসিক ব্যবস্থাপনা এক সাইডে থাকতে হবে এবং পড়ার একাডেমিক সাইড আলাদা হইতে হবে, তাইলেই তাদের মন মানসিকতা সুন্দর হয়ে যাবে। সাফল্যের এই মিছিলে এবার যোগ হয়েছে নতুন ইতিহাস। এই মাদ্রাসা থেকে দুজন দৃষ্টিহীন অদম্য মেধাবী ছাত্র এবার কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিস বা মাস্টার্স পরীক্ষায় অংশ নিচ্ছে। পুরস্কার হিসেবে তাদের জন্য অপেক্ষা করছে জীবনের পরম পাওয়া পবিত্র ওমরা পালন। যারা কোনোদিন দুনিয়ার রং দেখেনি, তারা অনুভব করবে কাবা ঘরের গিলাফ। যারা আওয়াজ শোনেনি, তারা হৃদয় দিয়ে শুনবে মদিনার প্রশান্তি। মাদ্রাসাতুর রহমান আল আরাবিয়া আমাদের শিখিয়ে দিচ্ছে, সুযোগ পেলে এই অবহেলিত মানুষগুলোই হতে পারে জাতীয় সম্পদ। হয়তো তাদের চোখে আলো নেই, কানে শব্দ নেই, কিন্তু তাদের পবিত্র হৃদয়ের আয়নায় আজ জান্নাতের ছবি স্পষ্ট। শুভকামনা এই অদম্য শিক্ষার্থীদের, যারা অন্ধকারের কঠিন দেয়াল ভেঙে খুঁজে নিচ্ছে নিরন্তর আলোর রাজপথ।